প্রত্যেকটি পুরুষ এবং নারীকে দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আজকে আমাদের সমাজ কোথায় চলে গেছে? দ্বীনি ইলম অর্জন করা তো দূরের কথা, সামান্য যে মাসলা মাসাইল যেগুলো নামাজের মধ্যে আমাদের দরকার সেগুলোই আমাদের নেই। বড় আফসোসের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে। আজকে মুসলিম জাতির অবনতির কারণটা কি? কোরআনের আইন, কোরআনের বিধান ছেড়ে দিয়েছি, কোরআনের হুকুমকে ছেড়ে দিয়েছি। আজকে এই জন্য আমাদেরকে পদদলিত হতে হচ্ছে। আজকে আমরা এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে নিজের সন্তানদেরকে হাফিজে কোরআন, আলিমে দ্বীন তৈরি করব। কারা কারা তৈরি করব? দুহাত তুলে দেখাই, দুহাত তুলে দেখাই। আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নিজের ঘরে ঘরে সকলের সন্তানদেরকে, নিজেদের সন্তানদেরকে হাফিজে কোরআন, আলিমে দ্বীন তৈরি করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংকীর্ণ বক্তব্য এখানে শেষ করছি। আলোচনার মধ্যে কোন রকমের ভুল হয়ে থাকলে অবশ্যই মাফ করবেন। আর আরেকটা কথা বলে দেই, আলোচনার শুরুতে এলাসমেন্টের মধ্যে শুনেছেন যে হযরত মাওলানা গিয়াসউদ্দিন মিয়া। আমি কোনো মাওলানা নই, আমি এখনো আলিম হইনি, আমি এখনো পড়াশোনার মধ্যে আছি। এবছর আমি মুখতাসারুল মাআনি এই জামাতটা পড়লাম বর্ধমান মেমারি মাদ্রাসার মধ্যে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে হাক্কানি আলিম হিসেবে কবুল করেন এবং জাতির খিদমত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ আমরা হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের মুখ থেকে অনেক আলোচনা শুনলাম। আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় আলিম বানান। যেমন ভাবে শুনলেন জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মেমারি মাদ্রাসায় এখনো পাঠরত, পড়াশোনা করছে। তো ইনশাআল্লাহ আমরা জানি ভবিষ্যতে সে আলিম হবে, সেই ক্ষেত্রে আমরাও মাওলানা বলেছি। যাই হোক, এরপরে আমরা দেরি না করে আমি বড় আদব ও সম্মানের সঙ্গে দাওয়াত জানাবো হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেবকে। উনি আসাম থেকে আগত এসেছেন। ওনাকে আমি অনুরোধ জানাই উনি আমাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 2025 4 মাস 4 তারিখ আপনাদের ওয়েস্ট বেঙ্গলের গোকসাডাঙ্গা যুবক আয়োজিত মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেবকে আমার দিল থেকে সালাম দিলাম। তার সাথে সাথে আজকের মুখ্য অতিথি হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম দামাত বরকতুল আলিয়াকে সালাম দিলাম। তার সাথে সাথে আরো দূরের থেকে ছুটে আসা জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কিরামকে সালাম দিলাম। তার সাথে সাথে আজকে এই মাহফিলের যুবক আয়োজিত কমিটি তাদেরকে আমি সালাম দিলাম। তার সাথে সাথে আমার সামনে বসে থাকা আল্লাহ পাকের বান্দা আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজমকে আমার দিল থেকে সালাম দিলাম। তার সাথে সাথে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি টিচার, স্টুডেন্ট, ডক্টর, মাস্টার, প্রফেসর এবং সিএনজির ড্রাইভার, আমি তার সাথে সাথে সালাম দিলাম পর্দার থাকা আমার মা এবং বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো সালাম দেওয়াটা কি? এবার হাত লাগায় দেখেন সালাম দেওয়াটা কি মুসলমান? একটু আগে আসেন ভাই, পাশে বসলে এরকম কাম হবে? আসেন, এদিকে আসেন, এত সুন্দর বক্তা আসতেছে, এদিকে আসেন, আগে আসেন, অল্প একটু জিকির লাগে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আইগান আইগান, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভালো আছেন হাত আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের নেক দোয়ায় আমি গুনাহগার হে আসাম ধুবড়ী জেলা থেকে আসি আপনাদের এই জায়গা, তাতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার মুসলমান? আমার কথা বোঝা যাবে? লিল্লাহি তাকবীর। মুফতি রফিকুল ইসলাম কি, মুফতি রফিকুল ইসলাম কি, মুফতি রফিকুল ইসলাম কি। যাই হোক, মুফতি রফিকুল ইসলাম আসতেছেন, কুকুল কণ্ঠ সুর আপনাকে শোনাবে। দ্বিতীয়তে আমি একটা কথা বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আল আয়াত। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীর হাদিস। আল্লাহ তাআলা আমারে আপনার এই জলসার মধ্যে বসাইছেন, আমার আপনার নাগাল অনেক হতভাগী আছে না কুচবিহার জেলা মেডিকেল কলেজের মধ্যে আছে না নাই? আমার আপনার নাগাল অনেক হতভাগী আছে আপনাকে কুচবিহার জেলার মধ্যে জেলখানা আছে না নাই? আল্লাহ আমারে আর আপনার এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর নিয়ামত আছে না নাই? আল্লাহর উপরে শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। তারপর একই নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমারে আপনার যে সুপারিশকারী রহমাতুল লিল আলামিন নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি নবীর উপরে একবার দরুদ পড়ো, আল্লাহ তাআলা তোমার উপরে 10টা রহমত নাযিল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে কোনো ঢাল আছে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনি এমন একটা জমিনে, এমন একটা ময়দানে এশারের নামাজের পরে গোকসাডাঙ্গা জলসার মধ্যে যে আল্লাহ তাআলা আমারে আপনারা বসাইছেন, ও বন্ধু ডাইনও তাকাবেন না, বাংলাও তাকাবেন না, পিছনেও তাকাবেন না, ডাইরেক্ট রহমতের নজরে আলিমুল আমার চেহারার দিকে তুমি তাকাবা। নবী বলেন তুমি যদি আলিম না হতে পারো, আলিমরে মোহাব্বত করতে হবে। যদি আলিম না হতে পারো, আলিমের ছাত্র হতে হবে। আলিমরে যদি মোহাব্বত না করো, আলিম যে রাস্তা দিয়ে চলছে তুমি ওই রাস্তায় যাবা। কথা ঠিক না বেঠিক? নবীর মোহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী, মায়ার নবী, মসজিদে নববীর মধ্যে বসা। কিভাবে আল্লাহর নবীর সাহাবারা মায়ার নবীর মোহাব্বত করতে রে যুবক আল্লাহর বান্দারা, আমি আপনার মায়ার নবীর মোহাব্বত করার দরকার আছে না নাই? বলে আল্লাহর নবীর মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত জাবির নামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীরে মসজিদে নববীর মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আপনার দাওয়াত দিতে আসছে, নবী আপনি অ্যাকসেপ্ট করেন। নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর তারিফ আদায় করলেন। জাবের, তোমার দাওয়াত আমি কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। নবী মায়ার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী আমার বলেন তোমার বিবি বাচ্চা আহলে আওলাদের থেকে আমি নবীরে অতক্ষণ পর্যন্ত প্রগতি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা আহলে আওলাদের থেকে আমি মায়ার নবীরে মোহাব্বত করবে না। ও বন্ধু আমার, বিশ্ব নবী মায়ার নবীরে যাবের দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব, ও মায়ার নবী গো, জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনি যাবেন গো নবী। এমন ভাবে ফজর নামাজের পরে আমার মায়ার নবীর যখন সাহাবী দাওয়াত দিয়ে গেলেন, আল্লাহ নবীর যখন
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব আপনি অ্যাকসেপ্ট করেন, নবীকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও জাবের তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম। এমন ভাবে বলতে বলতে মায়ার নবী এমন ভাবে দাওয়াত কবুল করলেন, জাবের বাড়িতে রিটার্ন হয়ে গেলেন। যাই আমার বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি আল্লাহর হাবিব আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আসবে। ও বক্সাডাঙ্গের মুসলমান, তুমি কেমন মুসলমান হইলা, আমার নবীরে আঁকড়ে ধরতে পারলা না, কথা ঠিক না বেঠি? আমার নবী মায়ের নবী যখন জোহরের নামাজের পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাবে, জাবের চিন্তা করে, ও বিবি মায়ার নবী আমার বাড়িতে আসবে, নবীর জন্য কি করতে পারি? আল্লাহ নবী আমার বাড়িতে আসবে, নবীর জন্য কি করব? আমার বন্ধু, আমার ভাইরা, এখানে আমার কথা কওয়াটা বেয়াদবি। যেহেতু আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আসাম থেকে আসছেন, এমন সুন্দর স্কলার্স আসাম, বাংলা, ত্রিপুরা, কলকাতা এবং বিদেশের কাউন্টারিতেও যায়, তার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ইনশাআল্লাহ মাফ করবেন, করবেন না গো? কে কে মাফ করবেন? আল্লাহর হাত, আল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখান থেকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেবের মুখ থেকে কোরআন হাদিস থেকে খুব সুন্দর মূল্যবান বক্তব্য শ্রবণ করছিলাম। আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন এবং তাকে সুস্থতা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাকের তাবলীগ করার তৌফিক দান করেন। যাই হোক, এদিক ওদিক অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, খাস করে কিছু সংখ্যক আমাদের যুবক ভাইয়েরা বাগানের ভিতরে দল বাঁধিয়ে কথাবার্তা বলে এইরকম চিল্লাহাল্লা করে সময়গুলোকে নষ্ট করছেন। আমি তাদের কাছে দু হাত ও জোর করে অনুরোধ করছি, আপনারা এসে আমাদের প্যান্ডেলের নিচে বসে পড়ুন। যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু যদি বসে যাই, এত দূর থেকে আমাদের মেহমান এসেছেন, আমাদের জন্যই এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন যদি আমরা তাদের সামনে না বসি তাদেরকে অসম্মানই করা হবে। আর একটু আগেই তো শুনতেই ছিলেন যে ওলা আমাদেরকে অসম্মানই করলে, ওলা আমাদের কথা না শুনলে কি আমাদের পরিস্থিতি হতে পারে। সেই জন্য খুব করজোরে অনুরোধ জানাই, যুবক ভাইয়েরা ওই দিকে বসে আছেন, ভিতরে একটু বসে যাই, তাতে কি হবে? আমার কিছু হবে না, ইনশাআল্লাহ লাভ হবে। যারা বাগানে আছেন দয়া অনুরোধ জানাই ওইখানে থাকবেন না, সামনে মহিলাদের প্যান্ডেল, সামনে মহিলাদের প্যান্ডেল। যারা বাগানে আছেন তাদের কাছে অনুরোধ জানাই ওইখানে থাকবেন না, সামনের দিকে চলে আসেন। যুবক ভাইয়েরা সামনের দিকে চলে আসবেন। এবং যারা জলসা কমিটির সদস্যবৃন্দরা আছেন, আপনারাও ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে এসে বসে যান। আপনারা জলসা করছেন, আপনারাই যদি এরকম করে ঘোরাফেরা করেন, বাকি ভাইয়েরা অবশ্যই ঘোরাফেরা করবে। সেই জন্য যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এসে বসে পড়বেন। এখন দেরি না করে আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। এখন আমি দাওয়াত দিব আসাম বাংলার সুনামধন্য কোকিলকণ্ঠী হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেবকে। বড় আদব সম্মানের সঙ্গে আমাদের প্রধান বক্তা আসাম বাংলার সুনামধন্য কোকিলকণ্ঠী হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই দিলের কান দিয়ে খুব মেহনত করে শুনবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তাকে ব্যাস পড়িয়ে বরণ করে নিচ্ছেন জলসা কমিটির সহসভাপতি শাহিন হক। জলসা কমিটির সহসভাপতি শাহিন হককে হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আরেকবার বড় আদব ও সম্মানের সঙ্গে আমাদের প্রধান বক্তা, যার জন্য এতক্ষণ যাবৎ আমরা বসে আছি, যার অপেক্ষায় আমরা আছি, যার জন্য এত বড় একটা প্রোগ্রাম আমরা সাজিয়েছি, যার উদ্দেশ্য করেই সাজিয়েছি, তিনি আমাদের মাঝে অনেক দূর থেকে সফর করে উপস্থিত হয়েছেন। আমি
হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি সাহেবকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। উনি আমাদের সামনে কোরআন হাদিস থেকে তার মধুর কণ্ঠে বক্তব্য করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? যুবক ভাইরা, যুবক জেনারেশন, যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আসুন ঈদের খুশির দিনের 4 দিন 3 দিন পর আজকে মাহফিল। অল্প সময় হলেও বসি, কিছু সময় বসে দেখেন একটা বা দুটো নেকি নিয়ে বাড়িতে যাওয়া যায় কিনা, এই নিয়েতে আমরা বসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أما بعد সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে সবাই একসঙ্গে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম হাত্তা زرتمul مقابر قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا কেমন করে ঘুমাও তুমি
নজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি মানুষ কেমন করে ঘুমাও তুমি জহর করে গাজা এমন তো হতে পারে আসরে জানাজা মানুষ এমন তো হতে পারে রাত্রিতে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পাটা হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তো পাটা হয় সালাতের উপরে মানুষ নামাজের উপরে এই জীবনে যত নামাজ এই জীবনে যত নামাজ হইছে তোমার কাজা এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ এমন তো হতে পারে রাত্রিতে জানাজা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আপনারা একটু আওয়াজ দেন কিছু না একটু আওয়াজ আমার ভাষা বুঝুন না বোঝা যাবে তো নাকি আপনাদের ভাষা আর আমার ভাষা একটু তফাৎ আছে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা